আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংরেজিতে প্রবাদ আছে, এ বার্কিং ডগ সেল্ডম বাইটস, ঘেউ ঘেউ করা কুত্তা কদাচিৎ কামড়ায়। এমটি ভ্যাসেল সাউন্ড মাস, খালি কলসি বাজে বেশি। তা পাকিস্তানের অবস্থা এখন সেরকম হয়েছে। পাকিস্তানের যখন থেকে আপনার আমেরিকার সাথে একটু মাখামাখি, একটু ঘেঁষাঘেঁষি হচ্ছে, বা ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু মানে ইন্টিমেট রিলেশন হয়েছে, ক্লোজ রিলেশন হয়েছে, তখন থেকে আওয়াজ করতেছে খুবই, মানে এমন ভাবভঙ্গি দেখাচ্ছে যে এশিয়া মহাদেশে মনে হয় ওনারাই একমাত্র পারমাণবিক শক্তিশালী রাষ্ট্র। কিন্তু আমি একটু আগে গুগলে সার্চ করে দেখলাম ভারতের পরে পাকিস্তানের পারমাণবিক শক্তির অবস্থান। দেখেন, যারা ঘটনা ঘটায় তারা থাকে শান্ত, ধীর, স্থির, ধীমান। আর যারা মনে করেন আস্ফালন বেশি করে, ওরা কিন্তু কাজের সময় অষ্টরম্ভা। তো এই যে একের পর এক সেনাপ্রধান আসিফ মনির পাকিস্তানের, সে বলল 10টা মিসাইল মেরে দেবে। তো মিসাইল বাসাধান তোমাদের আছে, আর কারণ মিসাইল নেই। তুমি মিসাইল মারলে তোমার কি লোকে মানে এই যেহেতু ভারতের সাথে সংঘর্ষ, তাই ভারতালেরা তোমাকে দুধ আর কলা দিয়ে কি পূজা করবে নাকি? তারপরে এখন আবার প্রধানমন্ত্রী তার সাথে সঙ্গ দিয়ে বলেছে উচিত শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে ইতিহাস মনে রাখবে, যে কান ধরে উঠবোস করাবে, এরকম একটা কথাবার্তা বলেছে। এবং লাস্টে দেখলাম রকেট ফোর্স চালু করেছে, চীনের মতন রকেট ফোর্স চালু করেছে। তো এখন ঘটনা হলো যে এই যে পায়ে পা বা দিয়ে ঝগড়া বাঁধানো, নিজেদের মানে ডিপ্লোম্যাটিক পাওয়ার, জ্ঞান, শক্তি, গরিমা এগুলো কাজে না লাগিয়ে সবসময় এরে মার, তারে ধর, এরে কাট, ওরে ছেড়, এরে ফাড়, এই ধরনের মেন্টালিটির জন্যই পাকিস্তান 14 আগস্ট, ওই যে একটা কথা আছে, যে কথিত কথা, এটা আমি বিশ্বাস করি না, এটা আমার বিশ্বাস করার কথাও না, যে যখন ভারত উপমহাদেশ ব্রিটিশরা স্বাধীনতা দিয়ে চলে যাচ্ছিল, তখন বলছিল যে 14 আগস্ট কে স্বাধীনতা নেওয়া। তো ভারত আবার কুষ্টি বিশ্বাস করে, কুষ্টি পাথর বা কুষ্টি দেখে বলল যে 14 আগস্ট যদি স্বাধীনতা নেয়, সেই দেশে নাকি সবসময় আপনার মানে যুদ্ধ, বিগ্রহ, সংঘর্ষ, দাঙ্গা হাঙ্গামা এসব লেগে থাকবে। এই জন্য ওনারা কী করলেন, পাকিস্তানের 14 আগস্টে স্বাধীনতা দিয়ে দিলেন, ভাই তোমরা আগে স্বাধীন হও। আর 15 আগস্ট আপনার ভারত স্বাধীনতা নিল। এখন এই 14 আগস্ট আপনারা দেখেন, পাকিস্তান সবসময় এই দাঙ্গা হাঙ্গামা যদি অন্য দেশের সাথে না ঘটে, তাহলে দেখবেন নিজেদের দেশের অভ্যন্তরে এ বিদ্রোহী গোষ্ঠী, সে বিদ্রোহী গোষ্ঠী, মানে এটিটিপি, এপি, সেপি, কত ধরনের বিদ্রোহী গোষ্ঠী আছে। তা আমার পরামর্শ হলো, পাকিস্তান যে এত হাউমাউ খাও করার দরকার নেই। কারণ পারমাণবিক শক্তি, ধর মিসাইল, বোমা শক্তি শুধু তোমাদের একা আছে তা কিন্তু নয়, পাকিস্তান ভারতেরও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে। এবং এশিয়া মহাদেশে আপনার ভারতের পরে কিন্তু পাকিস্তানের পারমাণবিক শক্তিশালী দেশ। এটা মনে হয় ওরা ভুলে গিয়েছে, মনে করতো যে ট্রাম্প আমার কাঁধে হাত রেখেছে, ট্রাম্প তোমার কাঁধের হাত, মানে কাঁধ থেকে হাত সরাই নিতে আর কতক্ষণ, যে কোনো সময় তো সরাই নিতে পারে না, পারায় নিতে তো পারে, নিতে পারে মানে ট্রাম্পের কোনো মানে তালগোল নেই। এই যে বন্ধু কখন যে শত্রু হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এত রকেট ফোর্স, এ ফোর্স সে ফোর্স না করে, প্রতিবেশীর সাথে সংঘর্ষে না জড়িয়ে কীভাবে তাদের সাথে রিলেশন মানে মানে বিল্ড আপ করা যায়, এই মাথা খাটার কাজে দেবে। দেশের মানুষ শান্তিতে থাকবে, মানুষের জীবন নাশ হবে না, বরং সেটাই কল্যাণকর হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।